এক বুক হতাশা, প্রতিবাদ আর সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি নিয়ে পালিত হচ্ছে দিগন্ত টিভির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। সত্য সুন্দরের পক্ষে আপোষহীন চলার পথ আজ অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতায় অবরুদ্ধ। এর আগের 4টি প্রতিষ্ঠাবার্ষিকী বেশ জাঁকজমকভাবে অনুষ্ঠিত হলেও এবার ভিন্ন আঙ্গিকে জন্মদিন পালন করছে দিগন্ত। অনুষ্ঠানে এবার প্রতিটি কর্মসূচিতে রয়েছে শান্তিপূর্ণ প্রতিবাদের ছাপ। গত 6 মে ভোর 4টা 24 আকস্মিকভাবে সরকার বন্ধ করে দেয় দিগন্ত টেলিভিশনের সম্প্রচার। এরপর থেকে কর্মহীন হয়ে পড়ে দিগন্তের প্রাণদীপ্ত সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারীরা। একই সঙ্গে প্রতি মুহূর্তে দিগন্তের সংবাদ ও অনুষ্ঠান দেখা থেকে বঞ্চিত হন অগণিত দর্শক। এমন এক সময় দিগন্ত টিভি বন্ধ করা হয় যখন চ্যানেলটি ছিল সবার শীর্ষে। দিগন্ত টেলিভিশন ঠিক এমন সময় বন্ধ করা হয়েছে যে সময় দিগন্তের জনপ্রিয়তা ছিল তুঙ্গে, শীর্ষে। আমরা কাজের মানুষ, কাজ করতে চাই, কাজ করে বাঁচতে চাই। আমাদেরকে কথা বলতে দেওয়া হোক, কাজ করতে দেওয়া হোক। আর্কাইভে যে কাজের যে অবস্থান ছিল, সবসময় বিজি থাকতো আর্কাইভটা। এখন সেই আর্কাইভে আমি একা ডিউটি করছি, কোনো প্রাণচঞ্চলতা নাই। প্রাণহীনভাবে বসে থাকি, কোনো কাজকর্ম নাই, এটাই আমাদের সবচেয়ে দুঃখ। ক্যামেরা পার্সন যারা নিউজের সঙ্গে রিলেটেড, তারা আসলে অত্যন্ত দুঃসময় পালন করছি। এবং কাজ না থাকলে আসলে যারা প্রফেশনাল, তারা আসলে কাজ ছাড়া ভালো লাগে না। সরকারের কাছে এবং যারা কর্তৃপক্ষ, তাদের কাছে দাবি জানাবো যে অচিরেই যেন আমাদের দিগন্ত চালু করে দেওয়া হয় এবং খুলে দেওয়া হয়। আমরা যেন আবার নিউজ কভার করতে, আমরা নিউজম্যান, আমরা নিউজ করতে চাই, আমরা সবার কথা বলতে চাই। দিগন্তের রঙিন পর্দা কালো মেঘে ঢেকে যাওয়ায় অন্ধকার নেমে আসে প্রতিষ্ঠানটির সাথে জড়িত কর্মীদেরও। প্রতিষ্ঠাবার্ষিকী মানুষ পালন করে উৎসব আনন্দে, এবার আমরা পালন করছি প্রতিবাদে, শোকে। আসলে এভাবে তো প্রতিষ্ঠাবার্ষিকী কেউ পালন করতে চায় না। এবং আরও এই সাথে বলতে চাই যে এবছর আমাদের দিগন্ত কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিকদের ঈদ কেটেছে অনেকটা নিরানন্দভাবে। তো আসলে এই যে একটা গুমট পরিস্থিতি, এর থেকে আমরা মুক্তি চাই। এভাবে আসলে গণতন্ত্র এবং গণমাধ্যমের স্বাধীনতা থাকতে পারে না। দিগন্তের 5ম প্রতিষ্ঠাবার্ষিকীতে দিগন্ত অন এয়ারে নেই, এটা অনেক বেদনার। দিগন্ত বন্ধ হবার পর যেখানেই গেছি সেখানেই দেখেছি দর্শকদের আবেগ, অনুভূতি, দর্শকদের ভালো লাগার কথাগুলো শুনেছি এবং দিগন্ত খুলে দেওয়ার আপ্রাণ আকুতি সেটাও জেনেছি। আর সেই সাথে পরিবার পরিজনের উৎকণ্ঠা দেখছি প্রতিনিয়তই। তাই দাবি যত দ্রুত সম্ভব দিগন্ত খুলে দেওয়া হোক। গত বছর এই দিনে আমরা অনেক কাজ করেছি, কিন্তু এখন কোনো কাজ নেই, বেতনও নাই অবস্থা। তো এই অবস্থা আসলে আমরা চলতে পারি না, অর্থনীতি খুব দুরবস্থার মধ্যে আছি। আমরা চাই প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আবার দিগন্ত ফিরে আসুক, এই প্রত্যাশা। এমন অবস্থায় কাজ এবং পেশার নিশ্চয়তা চান দিগন্তের সংবাদকর্মীরা। কোন বিশেষ কারণে আসলে আমাদের চ্যানেলটা বন্ধ হয়েছে এটা আমি জানি না, আর জানতেও চাই না। আজকে আমি যে প্রতিষ্ঠানে কাজ করছি সেখানে আমার চাকরি আছে, বাট আমি বেতন পাচ্ছি না। এর চেয়ে বড় অনিশ্চয়তা হতে পারে না। আমি এই অনিশ্চয়তায় থাকতে চাই না, আমি আমার কাজের নিশ্চয়তা চাই। আমরা যারা এখানে কাজ করি, আমরা সবাই পেশাগত সাংবাদিক, এবং এখানে কাজ করতে যে আমরা পেশাদারিত্বের যে পরিচয় দিয়েছি সেটা প্রমাণিত জনগণের কাছে। সত্য প্রকাশে আমরা সবসময় আপোষহীন ছিলাম। প্রত্যেকের পরিবার এখন অনিশ্চয়তার মধ্যে আছে। আমরা চাই নিশ্চয়তা, আমরা চাই আমাদের এই অন্ধকার যেন এই বর্ষপূর্তিকে ঘিরে আর না থাকে। আমরা আশার আলো দেখতে চাই। দিগন্ত টিভি অবিলম্বে সরকার খুলে দিবেন, মানবিক দৃষ্টিভঙ্গিতে আমাদের এই পরিবারগুলোর দিকে তাকাবেন, এটাই আমাদের প্রত্যাশা। স্বাধীন গণমাধ্যমের অস্তিত্ব রক্ষা এবং পেশাদার মিডিয়ার স্বার্থে দিগন্ত এক মুহূর্তও বন্ধ থাকতে পারে না বলেও অভিমত দিগন্ত কর্মীদের। স্বাধীন গণমাধ্যমের অস্তিত্ব রক্ষায় সরকার অবিলম্বে দিগন্ত টেলিভিশন খুলে দেবে। দিগন্ত টেলিভিশনের সংবাদকর্মীরা যে অচল অবস্থার মধ্যে, সংকটের মধ্যে পড়েছে, সেই সংকটের উত্তরণ ঘটাবে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমার বিশ্বাস এবং আশা। সূর্য যদি না ওঠে তাহলে সমগ্র পৃথিবী অন্ধকারে ভরে যাবে, মানুষের অস্তিত্বই থাকবে না বলে মনে করি। দিগন্তের অবস্থা ঠিক তেমনি। দিগন্ত অন্ধকার গহ্বর থেকে অন্ধকারতর অবস্থার মধ্যে যাচ্ছে এবং দেশবাসী, দর্শক নিশ্চয়ই জানেন যে দিগন্ত একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দিগন্তের প্রাণোচ্ছ্বাস এখন নিভে গেছে সলতেওয়ালা বাতির মতো। একটা উদ্দীপনাময় কর্মস্থলে এখন শুধুমাত্র হাহুতাশ, এখন শুধুমাত্র কর্মহীনতার বাতাস। এইরকম একটা কঠিন সময়ের মধ্য দিয়ে এই দিগন্ত টিভি তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে।
আমরা পেশাদার মানুষ হিসেবে চাইব অতি দ্রুত আমাদের এই পেশাস্থল কর্মস্থল যেন উন্মুক্ত করে দেওয়া হয়, মিডিয়ার যে স্বাধীনতা সেটা যেন অক্ষুণ্ণ রাখা হয় এবং বাংলাদেশের মানুষ একটি মিডিয়ার একটি গণমাধ্যমের ভূমিকা দেখতে পারবে। এদেশের জনগণের চাহিদা পূরণ করতেই অবিলম্বে দিগন্ত টিভি খুলে দেওয়া উচিত। প্রতিষ্ঠাবার্ষিকীর লগ্নে একজন মিডিয়া কর্মী হিসেবে এটুকুই প্রত্যাশা এবং দৃঢ় দাবি। প্রায় 4 মাস অনেকটা কর্মহীন থাকলেও সত্য সুন্দরের পক্ষে জনগণের মাঝে আরো বেশি পেশাদারী দৃষ্টিভঙ্গি নিয়ে ফিরে আসতে চায় দিগন্ত টিভি। সত্য ও সুন্দর সংবাদে আমরা সবসময় পরিবেশন করে আসছি, সে কারণেই দিগন্ত টেলিভিশন বন্ধ হবার পরে আমরা আসলে জানতে পেরেছি মূলত আরও ভালো করে দর্শক আমাদেরকে কতটা ভালোবেসেছেন এবং এখনও দর্শকের সেই ভালোবাসা নিয়ে আমরা আবার সত্য এবং সুন্দর সংবাদ পরিবেশনের লক্ষ্যে সবার মাঝে ফিরে আসতে চাই। সম্প্রচার নিষেধাজ্ঞার কালো মেঘে আমরা আর ঢেকে থাকতে চাই না, সেই সুযোগ আমাদেরকে সরকার করে দেবেন, এটাই আমরা প্রত্যাশা করছি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই লগ্নে আমাদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপনারা দ্রুততার সহিত আমাদের দিগন্ত টেলিভিশনকে খুলে দেন। দিগন্ত প্রায় 4 মাস হলো বন্ধ। আমরা চাই সরকার এই সাময়িক নিষেধাজ্ঞা তুলে দিয়ে আমাদের আবার কর্মজীবনে কর্মচাঞ্চল্যতায় ফিরে দিক। আজকে যে প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের, সেটা একরকম নিরুত্তাপ বা আনন্দ নেই বললেই চলে। তো আমরা চাই যে আমরা যেন সে আগের মতো একটা সুন্দর আনন্দ ঘন পরিবেশে আমরা দিগন্ত টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পারি। প্রিয়জন হারানোর বেদনা যেরকম হয়, দিগন্ত বন্ধ হওয়ার পর অনুভূতিটা ছিল ঠিক সেই রকম। প্রতিটা ক্ষণের কষ্টের তীব্রতা যেন বেড়েই চলছে। অপেক্ষার প্রহর গুনছি কখন অনেয়ারে আসবে দিগন্ত, কখন সত্য সুন্দরের পক্ষে কাজ করতে পারবো। প্রতিষ্ঠা বার্ষিকীর এই লগ্নে সাময়িক নিষেধাজ্ঞা তুলে আবারও সম্প্রচারে আসার সুযোগ দেবে সরকার, এমন প্রত্যাশা দিগন্তের কলাকৌশলীদের। রশিদ বাবু, দিগন্ত টেলিভিশন, ঢাকা।